I'm on President Putin. President Putin. You can beat President Putin. বন্ধু জেলেনস্কিকে শত্রু পুতিনের নামে ডাকলেন বাইডেন। বিশ্ব গণমাধ্যমে আলোচনার ঝড়। ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট বলায় যুক্তরাষ্ট্র জুড়ে নতুন বিতর্ক। ন্যাটো সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে একাট্টা পশ্চিমারা। ইউক্রেনকে বিপুল অঙ্কের সামরিক সহায়তায় ঐকমত্য। মস্কোকে সহযোগিতা বন্ধে বেইজিংকে সতর্কবার্তা। এবং বছরের সবচেয়ে আলোচিত বিয়ে আজ। 7 পাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। মোদি সহ উপস্থিত থাকবেন বিশ্বের প্রভাবশালী নেতারা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। ন্যাটো সম্মেলনের শেষ দিন বন্ধু জেলেনস্কিকে শত্রু পুতিনের নামে ডাকলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো 75তম আয়োজন। সম্মেলনে ইউক্রেনকে আগামী বছরের মধ্যে ন্যূনতম 43.28 বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছে মিত্ররা। পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেয়ায় রাশিয়ার নিন্দা জানায় জোটটি। পাশাপাশি সব ধরনের রাজনৈতিক ও সরঞ্জাম সহায়তা বন্ধের আহ্বান জানানো হয় চীনকেও। শেষ হলো পশ্চিমা সামরিক জোট ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলন। এবারের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সমাপনী দিনে বক্তব্য রাখেন জোটভুক্ত দেশের প্রেসিডেন্ট সহ শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন নেতৃত্বাধীন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনও। এদিন ভুল করে ইউক্রেনের প্রেসিডেন্টকে পুতিন সম্বোধন করেন তিনি। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি নিজ দলেও ট্রলের শিকার হচ্ছেন বাইডেন। 32 দেশের অংশগ্রহণে আয়োজিত এবারের সম্মেলনের মূল দৃষ্টি ছিল ইউক্রেনের ওপর। ন্যাটোর ঘোষণাপত্রে বলা হয়, ইউক্রেনকে আগামী বছরের মধ্যে ন্যূনতম 43.28 বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছে মিত্ররা। তবে জোটটির বিদায়ী মহাসচিব জেন্স স্টলটেনবার্গ যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য দীর্ঘমেয়াদী যে আর্থিক প্রতিশ্রুতি চেয়েছিলেন তা পূরণ হয়নি। অবশ্য ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করতে জোটের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেয়ায় রাশিয়ার দায়িত্বজ্ঞানহীনতার নিন্দা জানায় ন্যাটো। এ তালিকায় রয়েছে বেলারুশও। ঘোষণাপত্রে রাশিয়ার মিত্র হিসেবে চীনের বিষয়েও কড়া ভাষা ব্যবহার করা হয়। বলা হয়, ইউরো আটলান্টিক নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করেছে বেইজিং। এ সময় রাশিয়ার কাছে সব ধরনের রাজনৈতিক ও সামরিক সরঞ্জাম সহায়তা বন্ধ করতে চীনের প্রতি আহ্বানও জানানো হয়। বিবৃতিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলের কথাও বলা হয়। সম্মেলনে ন্যাটো ও ইইউ এর মধ্যে সহযোগিতা নিয়েও আলোচনা হয়। মৌসুমী সাথী, সময় সংবাদ। দলের অভ্যন্তরীণ চাপ উড়িয়ে দিয়ে নির্বাচনী দৌড় থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে নিজেকেই সবচেয়ে যোগ্য প্রার্থী দাবি করলেন তিনি। এমনকি আরও 4 বছর দায়িত্ব পালন করার সক্ষমতা নিয়ে তোলা প্রশ্ন নাকচ করে দেন বাইডেন। যদিও এদিন ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট বলে আবারও আলোচনার জন্ম দিয়েছেন তিনি। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রার্থিতা নিয়ে উদ্বেগের উৎকণ্ঠা ডেমোক্র্যাট শিবিরে। তার আচরণ দেখে দলের একাংশ সরব হয়েছে। অনেকেই দাবি তুলছেন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে বাইডেনের সরে দাঁড়ানোর। আগামী 4 বছর তিনি সুস্থভাবে সরকার চালাতে পারবেন না বলেও শঙ্কা প্রকাশ করছেন অনেকে। এই পরিস্থিতিতে বাইডেনকে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। বৃহস্পতিবার ন্যাটো সম্মেলনের শেষ দিন এক সংবাদ সম্মেলনেও একই প্রশ্নের মুখোমুখি হতে হয় বাইডেনকে। যদিও দলের অভ্যন্তরীণ চাপকে পাশ কাটিয়ে তিনি বলেন, নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন উল্লেখ করে প্রার্থী হিসেবে নিজেকে সবচেয়ে যোগ্য বলে দাবি করেন বাইডেন। I think I'm the most qualified person to run for president. I beat him once. And I will beat him again. যদিও এই সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তরের শুরুতেই ভাইস প্রেসিডেন্টের নামের সঙ্গে রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের নাম গুলে ফেলেন বাইডেন। I wouldn't have picked Vice President Trump to be vice president. I think she was not qualified to be president. বাইডেনের সংবাদ সম্মেলনের পরপরই নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ভাইস প্রেসিডেন্ট বলায় ব্যঙ্গ করে লেখেন, দারুণ বলেছে জো। এর আগে বাইডেনের প্রচারণা টিম নির্বাচনে বিজয়ের জন্য করণীয় নিয়ে একটি নতুন রোড ম্যাপ প্রকাশ করে। সেখানে নির্বাচনী লড়াইয়ে ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের চেয়ে ভালো কেউ করবে না বলে দাবি করা হয়।
রাহনুল রানা, সময় সংবাদ। এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সরগরম গোটা যুক্তরাষ্ট্র। এরই মধ্যে নানা মহলের আঙুল উঠছে ডেমোক্রেট প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনের যোগ্যতা নিয়ে। তবে তার নির্বাচনে থাকা না থাকা নিয়ে এ যাবৎকালের সবচেয়ে কড়া বক্তব্যটি যিনি দিয়েছেন তিনি কোনো রাজনীতিক বা বিশ্লেষক নন। তিনি হলেন হলিউড তারকা ও ডেমোক্রেট দলের প্রভাবশালী অর্থ যোগানদাতা জর্জ ক্লুনি। এতে বেশ চাপের মুখে পড়েছেন বাইডেন। আর মাত্র 4 মাস পর বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের হালকে ধরবেন তা নির্ধারণ করবে দেশটির জনগণ। নভেম্বরের নির্বাচনে প্রধান দুই প্রার্থীর একজন বর্তমান আরেকজন সাবেক প্রেসিডেন্ট। গত কয়েক বছরে প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামল দেখেছে দেশটির জনগণ। গোটা শাসনামলে যেমনভাবেই দেশ চালাক না কেন শেষে এসে বাইডেন সব গুলিয়ে ফেলেছেন বলে মনে করছেন খোদ তার দলের কর্তা ব্যক্তিরাও। বাইডেনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহল থেকে। পাশাপাশি আলোচনা হচ্ছে নির্বাচনের আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরব ভূমিকা নিয়েও। তবে বাইডেনের নির্বাচনে থাকা না থাকা নিয়ে এ যাবৎকালের সবচেয়ে কড়া বক্তব্যটি যিনি দিয়েছেন তিনি রাজনীতিক বা বিশ্লেষক নয়। তিনি হলেন হলিউড তারকা ও ডেমোক্র্যাট দলের অর্থের যোগানদাতা জর্জ ক্লুনি। অনেকে মনে করছেন বাইডেনের বিপক্ষে এসব মন্তব্যের বিরূপ প্রভাব পড়তে চলেছে আসন্ন নির্বাচনে। জর্জ ক্লুনি লিখেছেন 3 সপ্তাহ আগে যে বাইডেনকে তিনি দেখেছেন তা 2010 কিংবা 2020 সালে দেখা বাইডেন নন, বরং তিনি সেই ব্যক্তি যাকে সবাই বিতর্কের মঞ্চে ট্রাম্পের সঙ্গে দেখেছে। ক্লুনি শুধু একজন হলিউড তারকা নন, বছরের পর বছর ধরে তিনি ডেমোক্রেটিক পার্টির শীর্ষ তহবিল সংগ্রাহকদের একজন। বিশেষ করে হলিউড সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে দলের জন্য তহবিল সংগ্রহ করেন তিনি। তাই এখন ক্লুনির এমন অবস্থান বাইডেনের জন্য বড় হুমকি হয়ে দেখা দিতে পারে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। এ পরিস্থিতিতে বাইডেনের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ও ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতা ন্যান্সি পেলোসি। বলেন ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত সবার মুখ বন্ধ রাখতে। একই সঙ্গে নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার কথা বাইডেনকে স্মরণ করিয়ে দেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। অবশেষে 7 পাকে বাধা পড়তে যাচ্ছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। ভারতে বছরের সবচেয়ে আলোচিত রাজকীয় বিয়ের অনুষ্ঠান। এতে অংশ নেয়ার তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ, বলিউড, হলিউড তারকা, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে বিশ্বের গণ্যমান্য ব্যক্তি। এসব আয়োজনে বিশ্বের অন্যতম ধনী মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ের জন্যই। বিবাহপূর্ব একের পর এক নানা আয়োজন। এরপর এলো সেই মহেন্দ্রক্ষণ। বছর জুড়ে নানা আনুষ্ঠানিকতার পর শুক্রবার গাঁটছড়া বাঁধছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। চলছে ঐতিহাসিক ও রাজকীয় বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। জমকালো এই বিয়েতে উপস্থিত হতে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের সব সেলিব্রিটিদের। এরই মধ্যে পৌঁছেছেন অনেকেই। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের উৎসব স্থানীয় সময় দুপুর 3টা থেকেই শুরু। রাত 8টায় মালাবদল অনুষ্ঠান, আর 7 পাকে বাঁধার মূল বিয়ের সময় রাত 9:30টায়। হলিউড রিয়ালিটি তারকা কিম কার্দাশিয়ান ও তার বোন কোর্টনি কার্দাশিয়ান, স্যামসাং চেয়ারপারসন জে.ই. লি, সাবেক যুক্তরাজ্য প্রধানমন্ত্রী বরিস জনসন পৌঁছে গেছেন মুম্বাই। ভারতের ধনকুবের ছোট ছেলে অনন্ত আম্বানির গাঁটছড়া বাঁধার দিন। এই বিশেষ আয়োজনে উপস্থিত ভারতের তুখোড় মহিলা রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিও। বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী আমেরিকান গায়ক নিক জোনাসও মুম্বাই বিমানবন্দরে এসে নেমেছেন। আরও উপস্থিত শাহরুখ খান, সচিন টেন্ডুলকার ও তার স্ত্রী এবং হানি সিংও। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে উপস্থিত থাকবেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হিলারি ক্লিন্টন, টনি ব্লেয়ার, ডেভিড বেকাম সহ বিশ্বখ্যাত তারকারা। রোববার হবে আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। অর্জিতা শেজিন, সময় সংবাদ। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও কর্মসংস্থান সৃষ্টি সহ নানা পদক্ষেপের জন্য ইতালিতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ক্ষমতাসীন মেলোনি সরকার। বর্তমানে মেলোনি সরকারের প্রতি আগ্রহ বাড়ছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যেও। ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট।
2022 সালে ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন জর্জিয়া মেলোনি। ক্ষমতায় আসার পর দ্রুত সময়ের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ নানা পদক্ষেপে দেশটিতে শক্ত অবস্থান তৈরি করেছে তার সরকার। ইতালিতে অবৈধ ইমিগ্রেশন নিয়ে কঠোর নীতি গ্রহণ করলেও মেলোনির শাসনামলেই এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক স্পন্সর ভিসার ঘোষণা আসে। এই অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে দেশটির ক্ষমতাসীন সরকার। কেউ কেউ বলছেন বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা আগের চেয়ে অনেক বেড়েছে। জার্মান, ফ্রান্স আমাদের প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনির মতো এত ভোট পায় নাই, এবং নিশ্চয়ই এটা পিছিয়ে তার ভালো যে কাজটি করছে তার জন্য এই রেজাল্টটা সে পাইছে। আমরা আশাবাদী যে আমাদের বিদেশিদের জন্য উনি আমাদের জন্য কিছু করবেন। তার নেওয়া পদক্ষেপগুলো ইতালিয়ানরা খুব পছন্দ করেছে। আমরা আশা করি মেলোনি সরকার আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য ভালো কর্মসূচি গ্রহণ করবে এবং এই কর্মসূচি আমাদের জন্য কল্যাণমুখী হবে। শুধু দেশটিতেই নয়, ইতালির প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন ইউরোপের জন্য। বিশেষ করে চলতি বছরের জুন মাসে ইইউ পার্লামেন্ট নির্বাচনে মেলোনির কট্টরপন্থী রক্ষণশীল দল ব্রাদার্স অব ইতালি এককভাবে প্রায় 29% ভোট পেয়ে রেকর্ড সৃষ্টি করে। এরপর থেকে নেতৃত্বগুণে ইউরোপের অন্যতম নেতা হয়ে উঠেছেন মেলোনি, এমনটাই মনে করেন অনেকেই। সময় সংবাদ, ইতালি। দেখছেন আন্তর্জাতিক সময়। দামি ফোনের বাজারে অ্যাপলের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে নতুন মডেলের স্মার্টফোন নিয়ে আসলো স্যামসাং। এতে রাখা হয়েছে এআই এর দুর্দান্ত সব ফিচার্স। আবারও বাজারে নিজেদের প্রিমিয়াম সিরিজের নতুন ফোন নিয়ে হাজির স্যামসাং। বুধবার গ্যালাক্সি জেড ফোল্ড 6 ও গ্যালাক্সি ফ্লিপ 6 বাজারে লঞ্চ করেছে কোম্পানিটি। দামি ফোনের বাজারে অ্যাপলের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে নতুন এই ফোনে স্যামসাং এনেছে এআই এর বেশ কিছু দুর্দান্ত ফিচার্স। ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর। তাছাড়া নতুন মডেলের এই ফোনগুলো অন্যান্য ফোল্ডিং ফোনগুলোর তুলনায় কিছুটা চিকন ও হালকা ওজনের। নতুন গ্যালাক্সি জেড ফোল্ডের দাম শুরু হয়েছে $1900 থেকে। এটি মিলবে সিলভার শ্যাডো, পিঙ্ক ও নেভি এই 3 রঙের। জেড ফ্লিপ স্মার্টফোনটির দাম শুরু হয়েছে $1100 থেকে। সিলভার, হলুদ, নীল ও মিন্ট রঙে পাওয়া যাবে এই ফোনটি। 2 মডেলের ফোনের দামই বছর ব্যবধানে বাড়ানো হয়েছে $100 করে। বুধবার থেকে পাওয়া যাচ্ছে স্যামসাং এর নতুন মডেলের এই ফোন। 2019 সালে ফোল্ডেবল ফোন বাজারে আনে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা ক্যানালিসের তথ্য বলছে, ফোল্ডেবল ফোনের বাজারে যেখানে 2022 সালে স্যামসাং এর ফোনের আধিপত্য ছিল 81%, তা 2023 সালে নামে 63%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। Ladies and gentlemen, President Putin. President Putin. You can beat President Putin. বন্ধু জেলেনস্কিকে শত্রু পুতিনের নামে ডাকলেন বাইডেন। বিশ্ব গণমাধ্যমে আলোচনার ঝড়। ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট বলায় যুক্তরাষ্ট্র জুড়ে নতুন বিতর্ক। এবং বছরের সবচেয়ে আলোচিত বিয়ে আজ। 7 পাকে বাধা পড়বেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। মোদি সহ উপস্থিত থাকবেন বিশ্বের প্রভাবশালী নেতারা। এই ছিল আন্তর্জাতিক সময়। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।